আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, করলা ভাজি করে নিতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর করলা ভাজির সাথে আলু দিয়েছি। পান্তা ভাত দিয়ে খাবো, এই জন্য করলা ভাজি করতেছি। সবসময় পান্তা ভাতে তো পেঁয়াজু আর ডিম ভাজা থাকে, আজকে আর পেঁয়াজু আর ডিম ভাজা নেই। করলা ভাজি, আলু ভর্তা আর বেগুন ভর্তা বানাবো পান্তা ভাতের সাথে। তারপর তোমরা বলতে পারো, আপু তুমি প্রতিদিনে পান্তা ভাত খাচ্ছ। হ্যাঁ, প্রতিদিনে খাওয়া হচ্ছে। কয়দিন যাবত একটু গরমও পড়েছে, আর প্লাস ভাত থেকে যায়। সাইদুর বাবা বলে যে পান্তা করে রাখো, খাওয়া হয়ে যাবে না। এই জন্য প্রতিদিনই আজকাল পান্তা ভাত খাওয়া হচ্ছে। আমি তো রান্নাঘরে কাজ করতেছি, আর এদিকে দেখি জান্নাত বুড়ি ও দাদির সাথে বাহিরে হাঁটতেছে। তারপরে কাকুকে দেখে ভিতরে আসলো। তারপর নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর মাকে ডাক দিলাম, মাকে ডিম পুচ আর রুটি দিলাম, আর করলা ভাজি, আলু ভর্তা, বেগুন ভর্তা দিয়ে আমরা সকালে নাস্তা করে নিলাম পান্তা ভাত। আর সারামণি তো চা খাবে, সাবা তো শুয়ে আছে। তারপর তো সারমণি আম খাচ্ছে, জান্নাত পাখিও আসলো। তারপরে জান্নাত পাখিও একটু আম খেলো। তারপর তো সাইদুল বাবা বাজারে গিয়েছিল, এনেছে একটা রুই মাছ, একটা পাঙ্গাস মাছ, আর এনেছে পাট শাক। অবশ্য আজকে পাট শাক ভাজি করব না, কারণ করলা ভাজি আছে, একটা মুরগিও এনেছে। এখন এগুলো সব ভাবি কেটে দিবে। ভাবি তো মাছ নিয়ে কলপারে চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাট শাক বাছছি। আর এদিকে সারামণি পেটিস খাচ্ছে, গতকালকে রাত্রে এনেছিল। তারপর আজকে একটু গরম করে দিলাম, তাই খেলো সারামণি। পাট শাক বাছতে বাছতে নদীর পাড়ে দাদিও চলে এসেছে। তারপরে সেও আমার সাথে পাট শাক বেছে দিল, মাকে ধরতে দিইনি, কারণ মার ঘাড়ে ব্যথা বেড়ে যায়। তারপর মা অনেক বলেছিল যে আমি বেছে দে, মাকে আর ধরতে দিইনি। তো পাট শাক বাছা হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম, আর মাছ কাটা হয়ে যাওয়ার পর আমি লবণদা রেখেছিলাম, ভাত বসিয়ে দিলাম। তারপরে পাঙ্গাস মাছটা ভেজে নিতেছি। পাঙ্গাস মাছ বেগুন আলু দিয়ে ঝোল, আর করলা ভাজি আছে, ভাত, এই দুপুরের মেনু। মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। ভালোভাবে তো মশলাটা কষানো হলো। এখন এর মধ্যে বেগুন আলু দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিব। প্রায় অনেকক্ষণ ধরে
কষানো হলো সবজিটা, এখন পানি দিয়ে দে, বলক আসলে মাছ ছেড়ে দিব নে। বলক তো চলে আসলে এখন একটু শাক দিব, শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছগুলো ছেড়ে দিব। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, নিয়ে এসেছে বড় বড় লিচু। তারপরে সেই লিচু বসে বসে খেলাম, ভালোই লাগলো। বড় বড় লিচু, একটু মিষ্টি ছিল, ভালোই লাগলো। আর লিচু ওঠার সময়টাই খুব কম থাকে, বেশি দিন লিচু থাকে না। তারপরে তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, বড় ভাইয়া, সাইদুল বাবা আসতেছে, সাইদুল বাবাও বসে পড়বো তাদের সাথে খেতে। আমি অবশ্য একটু পরে খাবো। তারপর তো খাওয়া দাওয়া শেষ, মাকে লিচু দিলাম, বড় ভাইয়াকে দিলাম। বড় ভাই একটা খেলো, মা দুইটা খেলো, আর খেলো না। তারপরে বাকিটা জান্নাত বুড়ি খাচ্ছে একটু একটু করে। তারপরে বিকেল দিক দিয়ে বৃষ্টি চলে আসলো ঝুপঝুপিয়ে, প্রায় কিছুক্ষণ বৃষ্টি হলো, অত যে পড়েছে তা না, হালকা বৃষ্টি হলো। তারপরে আসরে নামাজ পড়ে একটু আমের আচার নিয়ে বসলাম। এই আচারটা খুবই মজা হয়েছিল। এই আচারটা হলো আমি হাতে মেখে দিয়েছি। এই আচারটা যখনই খাই তখন মনে হয় কি আমি হাত মানে আম মাখা হয়েছে, মানে একটু শক্ত শক্ত, মানে খেতে খুবই ভালো লাগে। অনেক মজা এই আচারটা, হাতে মাখা আচার। এই আচারটা তোমরা একদিন বানিয়ে দেখতে পারো। তারপরে চলে আসলাম সন্ধ্যার পর বালাসুরে। বালাসুরে যে নতুন একটা কনফেকশনারি হয়েছে, খাবারের দোকান মানে পুরানি ছিল এটা, তারা নতুন করে ডেকোরেশন করে আর বড় করেছে। আর আগের থেকে অনেক খাবার তুলেছে, তাদের নিজস্ব বেকারির খাবার, এগুলো খাবারের দোকানটা অনেক বড় করেছে। এই যে দোকানটা তোমাদের একটু দেখালাম, এটা বালাসুরে এই মোড়ে এই দোকানটা, অনেক কিছু পাওয়া যায়। তারপরে চলে আসলাম সাইদুলের বাবাকে নিয়ে, সারামণিকে নিয়ে বিক্রমপুর প্লাজা। এখানে সারামণি দুই একটা টপস কিনবো, এই জন্য এসেছি। তারপরে এই যে এই দোকান থেকে টপস দেখতেছি সারামণির জন্য, যেটা পছন্দ হয় সেটাই কিনবো না। ওদের দোকানে টপসগুলো অনেক ভালো।
তারপর তো কেনাকাটা করে বাসায় চলে আসলাম। আসার সময় গরম গরম পেঁয়াজও নিয়ে এসেছিলাম, আমি আর সাবা বসে খাচ্ছি। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।